হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আপনার এসডি কার্ডে কোন কোন ফাইলগুলো ডাবল আছে এবং ডাবল থাকার কারণে কিন্তু আপনার এসডি কার্ডে ডাবল স্পেস নষ্ট হচ্ছে, অর্থাৎ আপনার এসডি কার্ডে অতিরিক্ত জায়গা লাগতেছে। তো আপনার এসডি কার্ডে কোন কোন ফাইলগুলো ডাবল আছে সেই ফাইলগুলো আইডেন্টিফাই করার জন্য আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপের সাথে পরিচয় করে দিব। এই অ্যাপটির সাহায্যে আপনারা আপনাদের এসডি কার্ডে যে ফাইলগুলো ডাবল আছে সেই ফাইলগুলো আইডেন্টিফাই করতে পারবেন। তো আপনারা অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন সেটা এখন আপনাদের আমি দেখাই দিব। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। তো আসার পর আপনারা সার্চ অপশনে চলে আসবেন। তো এখানে আপনারা লিখবেন ডুপ্লিকেট ফাইল ফিক্সার। তো আপনাদের আমি এখানে লিখে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে নিয়েছি ডুপ্লিকেট ফাইল ফিক্সার। তো লেখা হয়ে গেলে আপনারা সার্চ দিবেন। তো সার্চ দিলে দেখতে পাবেন এখানে একটি অ্যাপ চলে আসবে। তো আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাবেন সেটি আরেকবার ক্লিক করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং আপনি যদি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন। তো অ্যাপটি ওপেন করলে আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এটাই হচ্ছে অ্যাপটির হোম পেজ। তো এখানে আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবেন। তো অ্যাপটিতে আসলে আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন শো করবে। তো আপনারা যদি চান তাহলে আপনারা স্পেসিফিক ফাইলগুলো ডাবল খুঁজতে পারবেন, অথবা আপনারা যদি চান যে আমার এসডি কার্ডে যে ফাইলগুলো ডাবল আছে সেই সব ফাইলগুলো আমি একবারে খুঁজে নেব, তো আপনারা সেটাও করতে পারবেন। তো এখানে আপনি স্পেসিফিকভাবে খোঁজার জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান এখানে দেওয়া আছে। তো আপনারা এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন স্ক্যান অডিও নামে একটি অপশান আছে। তো আপনি যদি আপনার ফোনে যে অডিও ফাইলগুলো ডাবল আছে সেগুলো যদি স্পেসিফিকভাবে খুঁজতে চান তাহলে আপনি স্ক্যান অডিও অপশানটিতে ক্লিক করে স্পেসিফিকভাবে অডিও ফাইলগুলো খুঁজতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান ভিডিও, তো আপনি সেম প্রসেসে ভিডিও ফাইলগুলো খুঁজতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান পিকচার, তো আপনি চাইলে যে পিকচারগুলো থাকবে সেই পিকচারগুলো আপনি স্পেসিফিকভাবে খুঁজতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস, তো আপনারা চাইলে এই ফাইলগুলো স্পেসিফিকভাবে খুঁজে নিতে পারেন, অথবা আপনারা এখানে দেখতে পাবেন নিচে আরেকটি অপশান আছে ফুল ডুপ্লিকেট স্ক্যান নামে একটি অপশান আছে। তো আপনি যদি এই অপশানটিতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান অপশানটিতে ক্লিক করে দেন তাহলে দেখতে পাবেন আপনার এসডি কার্ডে যে ফাইলগুলো ডাবল থাকবে সেই ফাইলগুলো সব চলে আসবে। আর আপনি যদি সব ফাইল একবারে খুঁজতে না চান তাহলে আপনি উপরের ফাইলগুলো স্পেসিফিকভাবে খুঁজতে পারবেন। তো এখন আপনাদের আমি দেখাই দিব আমার ফুল এসডি কার্ডের যে ফাইলগুলো ডাবল আছে সেই ফাইলগুলো আমি স্ক্যান করে বের করব। তো আপনি যদি আপনার ফুল এসডি কার্ডের ফাইলগুলো আপনি বের করতে না চান তাহলে আপনাদের আমি দেখাই দিলাম যে স্পেসিফিক যে এখানে অপশানগুলো আছে। তো আপনারা এই স্পেসিফিক অপশানগুলো থেকে স্পেসিফিক ফাইল এখান থেকে ডাবলগুলো খুঁজে নিতে পারবেন। তো সাপোজ আপনি যদি এখানে অডিও ফাইল খুঁজতে চান তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে অডিও অপশানটি আছে, তো আপনারা এটি পাশে দেখতে পাচ্ছেন একটি বক্স আছে, তো আপনারা এই বক্সটি টিকমার্ক করে দিবেন। তো টিকমার্ক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান নাও একটি অপশান আছে। তো আপনারা যদি এখানে ক্লিক করে দেন তাহলে আপনার ডাবল অডিও ফাইলগুলো চলে আসবে। তো আমি যেহেতু ফুল এসডি কার্ড এখানে স্ক্যান করব, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল ডুপ্লিকেট স্ক্যান একটি অপশান আছে। তো আমি এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন স্ক্যান নাও যে অপশানটি আছে, তো এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন এখানে কিছুক্ষণ স্ক্যান হবে। তো স্ক্যান হওয়ার পর আপনারা দেখতে পাবেন আমার যে এসডি কার্ডের যে ফাইলগুলো ডাবল আছে সেই ফাইলগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা যদি এই অ্যাপটি নেট কানেকশন অন করে যদি আপনি এই কাজটি করেন তো দেখতে পাবেন মাঝে মাঝে অ্যাড চলে আসবে। তো যদি অ্যাড চলে আসে তো আপনারা সম্পূর্ণ অ্যাডগুলো দেখে ক্লোজ করে দিবেন। আর আপনারা যদি অ্যাডগুলোর বিরক্তিকর মনে হয় তাহলে আপনারা নেট কানেকশন অফ রেখে এই কাজগুলো করবেন, তাহলে কিন্তু আপনার এই অ্যাপটি ইউজ করার সময় কোনো অ্যাড আসবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে যে ফাইলগুলো ডুপ্লিকেট আছে সেই ফাইলগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু অনেকগুলো ফাইল কিন্তু এখানে ডুপ্লিকেট আছে। তো দেখতে পাচ্ছেন যে ফাইলগুলো ডাবল আছে সেই ফাইলগুলো কিন্তু এখানে চলে আসছে। তো তাছাড়াও আপনারা যদি নিচের দিকে লক্ষ্য করেন তো দেখতে পাবেন আপনার কতটি ফাইল ডুপ্লিকেট আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন কত এমবি সাইজ, সব আপনারা এখানে নিচে দেখতে পারবেন। তো এখন যদি আপনারা ফাইলগুলো ডিলিট করতে চান তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে
ডিলিট নাও অপশনটি আছে, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন এখানে কনফার্ম একটু অপশন আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু ওকে অপশন আছে, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে একটু অপশন চলে আসছে, গ্রান্ট পারমিশন একটু অপশন চলে আসছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে দেখতে পাবেন আপনার ফোনে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে সরাসরি কিন্তু এসডি কার্ড চলে আসছে। তো দেখতে পাবেন আপনার ফোনে যে ডুপ্লিকেট ফাইলগুলো আছে সেই ফাইলগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এভাবে আপনারা এই অ্যাপটি ব্যবহার করে আপনার এসডি কার্ডে যে ফাইলগুলো ডুপ্লিকেট আছে সেই ফাইলগুলো আপনারা ডিলিট করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।